চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক, আমদানিকারক এবং বিপণন বা বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লিমিটেড এর সহযোগী ব্র্যান্ড গ্রি সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে গ্রি তাদের সাথে ক্যারিয়ার গঠনের সুযোগ প্রদান করেছে। তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে। এরপরে তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করেছে। তো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সকল তথ্যগুলো জানিয়ে দিব। আশা করি ভিডিওটি না কেটে পুরোটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন যে ইলেক্ট্রোমার্ট লিমিটেড বা ইএমএল বাংলাদেশের একটি বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। এয়ার এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রঙিন টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও ওভেনের মতো বিস্তৃত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এবং টেকসই পণ্যগুলি প্রস্তুতকারক, আমদানিকারক এবং বিপণনকারী হিসাবে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। জল বিশুদ্ধকরণ সিস্টেম, রান্নাঘরের যন্ত্রপাতি ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন কঙ্কা, গ্রি, হাইকো ইত্যাদি এখন তার কর্পোরেট বিক্রয় এবং বিপণন বিভাগের জন্য নিম্নলিখিত পদগুলির জন্য যোগ্য, অভিজ্ঞ এবং নতুন আবেদনকারীদের সন্ধান করছে। অর্থাৎ এই পদটিতে যোগ্য প্রার্থী হলে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা নতুন চাকুরি প্রার্থী রয়েছেন, ফ্রেশ আ পূর্বে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এক্সিকিউটিভ কর্পোরেট সেল এবং প্রথমে তারা এই পদটির যে মূল দায়িত্ব রয়েছে সেগুলো তারা উল্লেখ করেছে। তো আমি আপনাদেরকে ২-১ টি মূল দায়িত্ব পড়ে শোনাবো, বাকিগুলো আপনারা নিজ থেকে পড়ে নিবেন। কর্পোরেট সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনভাবে বিভিন্ন ব্র্যান্ড এবং পণ্যের বিপণন এবং ব্যবসায়িক বিকাশের জন্য ব্যক্তি এবং সক্ষমতা হিসেবে কাজ করতে হবে। এছাড়া কর্পোরেট ক্লায়েন্টদের জন্য যোগাযোগ এবং সরবরাহ চেইন বজায় রাখতে হবে। এছাড়া সর্বোচ্চ গুণমান এবং আন্তরিকতার সাথে সাদৃশ্যপূর্ণ সংস্থার অধীনে ব্র্যান্ডগুলির সামগ্রী বিক্রয় এবং বিপণন পরিস্থিতি উন্নত করতে স্বপ্রণোদিত হয়ে কাজ করতে হবে। তো বাকিগুলো আপনারা নিজ থেকে মূল যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পড়ে নিবেন। তো এই পদটিতে আবেদন করতে হলে যে সকল প্রয়োজনীয়তার কথা তারা এখানে উল্লেখ করেছে, যেমন চমৎকার হাতের লেখা হতে হবে এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস যেটি রয়েছে সে সেই অ্যাপ্লিকেশন এবং রিপোর্ট লেখার উপরে ভালো কমান্ড থাকতে হবে। অর্থাৎ এমএস অফিস অ্যাপ্লিকেশন এবং রিপোর্ট লেখার উপরে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করতে সক্ষম হতে হবে এবং সারা দেশে ঘন ঘন ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ সারা দেশে ভ্রমণ করে কাজ করতে পারবেন এই ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। যাদের ভ্রমণ করাতে ক্লান্তি বা অনিচ্ছা বা অনাগ্রহ রয়েছে তারা এই পদটিতে আবেদন করবেন না। তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো বিষয়ে আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। এছাড়া বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড পছন্দনীয়, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন তাদেরকে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দেওয়া হবে। এটি তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। তবে সমস্যা নেই, আপনি যেকোনো বিষয় থেকে অনার্স পাস করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে। অভিজ্ঞ হওয়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ অভিজ্ঞতা থাকতেই হবে। বিষয়টি আসলে এমন নয়। যাদের অভিজ্ঞতা রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে যাদের অভিজ্ঞতা নেই, নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। অর্থাৎ যারা নতুন গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন এবং চাকরি খুঁজতেছেন তাদেরকেই কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। অর্থাৎ ৩০ বছরের বেশি হলে কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে না। অবশ্যই ৩০ বছরের নিচে হতে হবে। তাহলেই এই পদটিতে আবেদন করা যাবে বা আবেদন করতে পারবেন। তো যোগ্য প্রার্থীদের সুবিধার একটি চমৎকার প্যাকেজ দেওয়া উচিত। অর্থাৎ যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেতনের পাশাপাশি আকর্ষণীয় সকল সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হবে। তো নির্দেশনাবলী প্রয়োগ যেটা তারা এখানে উল্লেখ করেছে, অনুগ্রহ করে ৯ ডিসেম্বর ২০২৪, আমি আবারও বলতেছি ৯ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে career@electromartlimited.com.bd এই ইমেইল অ্যাড্রেসে আপনার জীবন বৃত্তান্ত পাঠাবেন এবং আপনার ইমেইল সাবজেক্ট লাইনে
আপনি যে অবস্থানে কাজ করতে পছন্দ করতেছেন তা উল্লেখ করবেন। অর্থাৎ আপনারা ইমেইলে আপনাদের জীবন বৃত্তান্ত পাঠাবেন এবং সাবজেক্ট যে লাইন আছে সেই লাইনটিতে আপনারা যে পদে আবেদনটি করছেন এক্সিকিউটিভ কর্পোরেট সেলস এই পদটি আপনারা সাবজেক্ট লাইনে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। কারণ গ্রি কিন্তু ইলেক্ট্রোমার্ট কিন্তু আরও ২ টি সার্কুলার প্রকাশ করেছে। এটি দিয়ে মোট ৩ টি পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে। সুতরাং সাবজেক্ট লাইনে অবশ্যই আপনি পদটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন যে আপনি এক্সিকিউটিভ কর্পোরেট সেলস পদে আবেদন করছেন। এরপরে আপনার জীবন বৃত্তান্ত যেটি রয়েছে সেটি তাদের কাছে প্রেরণ করবেন। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনাদের যে জীবন বৃত্তান্ত বা সিভি রয়েছে সেটি কিন্তু তারা যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই করে যাদেরকে তারা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে কিন্তু একটি সংক্ষিপ্ত তালিকা করে পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য মোবাইলে এসএমএস, কল অথবা ইমেইল করে জানিয়ে দিবে। তো অবশ্যই আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। ইনশাআল্লাহ অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। বিডি জবসের ফ্রন্টে গেলে আপনারা কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।